আবার চলে এলাম এই সালেমানের মা কবিতাটির আরও একটা এক্সট্রাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। এক আকালের মেয়ে তোমার, আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। আকাল শব্দের অর্থ কি? আকালের মেয়ে কে? আর এক আকালের মেয়ে এই বলতে তুমি কি বোঝো? সে কাকে খুঁজছে, কেন খুঁজছে? আকাল শব্দের অর্থ হচ্ছে দুঃসময়, দুর্ভিক্ষ। আকালের মেয়ে হচ্ছে সালেমান, মা হারা। আর এক আকালের মুখে কথাটির সাধারণ অর্থ বা আবার একটা অংশে তোমরা দেখেছো যে এক আকালের মেয়ে, দুর্ভিক্ষের সামনে তারা দাঁড়িয়ে। পংক্তিটি যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে দেখব কবি যে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথাটি লিখেছেন, তখন সমাজে এক অরাজক অবস্থা চলছে। খাদ্যের অভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে, শহর মুখ হয়েছে, চারিদিকে নিরন্নের মিছিল। সালেমান মায়ের খোঁজ নেই তার। সালেমান তার মাকে খোঁজার জন্য ধনীদের বাসস্থান কলকাতায় চলেছে। খাদ্যের সন্ধানে সালেমানের এই শহরের দিকে পা বাড়ানোর কারণ কেবলমাত্র মাকে খোঁজার জন্য হলেও তার মাও একসময় এভাবেই হারিয়ে গেছে। আসলে দুর্ভিক্ষের করাল থাবা সাধারণ মানুষকে কখন যে ছিনিয়ে নেয় সময়ান্তরে, নাগরিক সভ্যতার মানুষগুলোর মানসিকতার কোনো বদল হয় না। তারা আকালের সুযোগে দুর্ভিক্ষের মাত্রাকে বাড়িয়ে দেয়। একটা স্বাভাবিক প্রাকৃতিক কারণে ঘটা আকাল, আর অন্যটি শহুরে সেই মানসিকতার খাদ্য মজুত রাখার কারণে কৃত্রিমভাবে সৃষ্টি করে আকাল, দুর্ভিক্ষ। দুটোতেই গ্রামের সহজ সরল মন্বন্তরগ্রস্ত এই সমস্ত সাধারণ মানুষ বিপন্ন হয়ে যায়, জীবন দিগ্ভ্রষ্ট হয়ে যায়। সালেমানের মা ও সালেমান দুভাবে সৃষ্ট আকালে চরমভাবে বিপন্ন হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে। কবিতায় আর এক আকালের মুখ বলেছেন এখানে। সে তার মাকে পরম নিশ্চিন্তটা প্রত্যাশিত কোনো আশ্রয়কেই খুঁজছে, যদি এই আশ্রয়টি আবার সে ফিরে পায়। আমাদের এই আলোচনা পর্ব আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।